দল যখন জান্নাতের বাগান গায়েব হয়ে যায় দুনিয়ার জমিনে, ওই বাগানের মধ্যে তোমরা কিছু সময়ের মধ্যে বসে যাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলো, পয়গম্বর, দুনিয়ার জমিনে আবার জান্নাতের বাগানটা কোথায়? আপনার মুখে তো শুনেছি মানুষ মারা যাওয়ার পর ওই কবরে 50,000 বছর অতিবাহিত হবে। এরপরে বান্দাকে আমার আল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনারে আমারে মাটি থেকে বানাইছে, আবার মাটির মধ্যে আপনারে আমার রাখা হবে। আবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার দয়াময় মালিক আপনারে আবার ওই মাটির থেকে দাঁড় করাবে, অর্থাৎ কিয়ামত কায়েম হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর, আপনি বসলেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে বসে যাও। ও পয়গম্বর, মৃত্যুর পরে তো আপনি জান্নাতের বয়ান করেছেন যে জান্নাতটা হলো আখিরাতের বিষয়। ও পয়গম্বর, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? এটা তো দেখা যায় না। কিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ। ও নবী গো, আপনি একটু পরিষ্কার ভাবে জানায়া দেন দুনিয়ার জমিনে জান্নাতের বাগানটা কোথায় গো পয়গম্বর? মায়ার নবী আমার ডাক দিয়া কয়, ওমান হালাকা জিকির, যেই মজলিসে কোরআনে কারীমের তাফসীর হয়, আমার আল্লাহর গুণগান হয়, ওই মজলিসটা যদিও তোমাদের দৃষ্টিকোণ থেকে বাহ্যিক ভাবে তোমরা দেখতেছো, এই যে বুড়া সারডুবি মধ্যপাড়া জামে মসজিদ কর্তৃক একটা মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, কিছু লাইট মাইটের ব্যবস্থা করা হয়েছে এবং সাধারণ কিছু সামিয়ানার ব্যবস্থা করা হয়েছে। ও আমার সাহাবীরা রে, যদিও দেখা যায় হে দুনিয়ার মানুষ এটা সাধারণ একটা মজলিস, আল্লাহর পয়গম্বর জানায়া দেয় এই মজলিসটা বসা মাত্র আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ও পয়গম্বর নবী আমার, বুঝলাম মানলাম এটা জান্নাতের বাগান। নবী গো, এই জান্নাতের বাগানে বসলে কি লাভ হবে, কি লাভ হবে? পয়গম্বর আমার জানায়া দেয়, হুজুরু মাজলিসে ইলমিন আফদালু মিন সলাতি আলফি রাকাত। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া ইয়াদাতি আলফি মারিদিন ওয়া শুহুদু আলফি জানাজাতিন। জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার সাহাবীরা রে, এই মজলিসের মধ্যে বসা মাত্র আমার আল্লাহ কমপ্লিট 3000 আমল করলে, নেকি করলে 3000 নেক, এবং দুনিয়া আখিরাতের উদ্দেশ্যে, জান্নাতের উদ্দেশ্যে দুনিয়াতে জনকল্যাণমূলক কাজ করলে যে পরিমাণ সওয়াব হবে, আমার আল্লাহ ওই পরিমাণ নেকি আর সওয়াব বান্দা তোমাদের আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে কোন কোন আমল জানার দরকার আছে না ভাই? হুজুরু মাজলিস ইলমিন আফদালু মিন সলাতি আলফি রাকাত। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, এ আমার সাহাবীরা রে, যেই বান্দা এই জান্নাতের বাগানে কোরআনের মজলিসে বসে যাবে, আমার আল্লাহ 1000 নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 1000 অসুস্থ মানুষ, করোনা ভাইরাসে কত মানুষের মরণ, বাবা নিজের সন্তান থেকে আলাদা, কথা বলেন ঠিক কি না? নিজের মা হইয়া সন্তানরে চেনে না, নিজের প্রাণ প্রিয় প্রিয়তমা স্ত্রী স্বামীর থেকে আলাদা, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন কোরআনে কারিমে, কথা বলেন ঠিক না বে ঠিক? ও পয়গম্বর নবী আমার, কিয়ামতের ময়দানে
বাবা নিজের সন্তানকে পরিচয় দিবে না, এক কথা বলেন ঠিক না ঠিক? মা নিজের গর্ভধারিণী মা, বাজান রে, যেই মা আপনারে আমারে 10 মাস 10টা দিন গর্ভে রাখছে, এই মা আপনারে আমারে পরিচয় দিবে না। ভাই হয়ে ভাইকে পরিচয় দিবে না, বন্ধু হয়ে বন্ধুকে পরিচয় দিবে না। এটা কি আমি কিসা বলতেছি? কোরআনের আয়াত। কিসের আয়াত? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এজন্য আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি ভাইয়েরা আমার, অসুস্থ করোনার সময় আমরা দেখতে পারছি যে কিয়ামতের ময়দানে আসলেই নিজের মা বাবা, নিজের আত্মীয় স্বজন সবাই আমাদের কাছ থেকে আলাদা হয়ে যাবে। কারণটা কি? সহাত মাথার উপরে সূর্য এসে তাপ দিবে, জমিনটা তামা হয়ে যাবে, জমিনটা তামা। গুনাহগাররা এই যে গন্ধযুক্ত ঘামের দরিয়ার মধ্যে হাবুডুবু খাবি, গুনাহগার বান্দারা এই যে গন্ধযুক্ত ঘামের নদীর মধ্যে হাবুডুবু খাবে, সাঁতার কাটবে। যার যতটুকু গুনাহ তার শাস্তি সেভাবেই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত যখন ওলামায়ে কেরাম আমাদের সামনে পেশ করেছিল, অনেকের ঈমান তাজা হয় নাই, অনেকে বিশ্বাস করি নাই, এক কথা বলেন। কিন্তু করোনা এসে আমাদেরকে বাস্তব শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? করোনার সময় দেখতে পাইলাম বাবা নিজের সন্তান থেকে আলাদা, মা নিজের সন্তান থেকে আলাদা, স্ত্রী নিজের স্বামীর থেকে আলাদা, কেউ কাউরে পরিচয় দেবে না, সবাই আলাদা হয়ে গেল। সকলের জীবনের ভয়, জীবনের ভয়। কথা বলেন ঠিক কিনা? কখন জানি করোনা ভাইরাসে আমাদেরকে আক্রান্ত হওয়া লাগে। বলেন তো, বাংলাদেশে ওই সময় কওমিয়া মাদ্রাসা, ওলামায়ে কেরামরা, সমস্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ, শুধুমাত্র হেফজখানা মাদ্রাসাগুলো চালু ছিল। বলেন তো কয়টা ছাত্র আর কয়টা কওমিয়া মাদ্রাসার ওস্তাদ আর শিক্ষক মারা গেছে? বরঞ্চ করোনার লাশ কেউ গোসল দেয় না, দাফন করে না। কথা বলেন। কিন্তু আমার বাংলাদেশে সম্মিলিত ইমাম সংগঠন থেকে বাংলাদেশে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে ওলামায়ে কেরামদের একটা বাহিনী, সেই হেফাজতে ইসলাম থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে, বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা যাকে যাকে করোনা ভাইরাসের মৃত্যুতে আক্রান্ত ব্যক্তিদেরকে তাদেরকে জানাজা দিয়া, দাফন দিয়া, জানাজা দিয়া কবর দিয়েছে। একজন ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়ে মারা যায় রে। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, ইমানদার নবীর উম্মত, তাই আপনাদের পায়ে ধরে বলতে চাই রে ভাই, এই মজলিসে বসলে আমার আল্লাহ 1000 রোগী অসুস্থ তার আপনি সেবা করছেন। আমার আল্লাহ তাআলা 1000 অসুস্থ রোগীর সেবা করলে যে পরিমাণে সওয়াব হয়, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা এই তাফসীরের মাহফিল বসা মাত্রই 1000 নফল নামাজের সওয়াব, 1000 মৃত মানুষ, 1000 অসুস্থ মানুষের সেবা করার সওয়াব এবং 1000 জানাজা নামাজের সওয়াব কমপ্লিট 3000 নেকি দিয়ে বান্দার আমল নামায় ধন্য করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, এই মজলিসের মধ্যে আপনি আর আমি যখন সুবহানাল্লাহ পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা চারা গাছ লাগায় দেয়। বলেন সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতের মধ্যে চারা গাছ হবে, চারা গাছ। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে চারা গাছ হবে, সুবহানাল্লাহ নামক একটা গাছ হবে। সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, ওই গাছটা কতটা লম্বা হবে, ওই গাছ কতটা প্রশস্ত হবে? বিশ্বনবী, মায়ার নবী আমারে জানায়া দেয়, ও আমার সাহাবী, ওই গাছের পার্শ্ব দিয়া যদি একটা আরাবিয়ান মোটা তাজা ঘোড়া 40 বছর দৌড়ায়, কোন বর্ণনায় 70 বছর, কোন বর্ণনায় 700 বছর দৌড়ায়, তবু ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসলে লাভ আছে না নাই? বলেন লাভ আছে না নাই? কাফের, বেঈমান, মুনাফিক, বেনামাজি, সুদখোর, ঘুষখোর এই কোরআনের মাহফিলের আওয়াজ সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে পয়গম্বর রহমাতাল লিল আলামিন
মায়ার নবীর উপর আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আরেকবার বলেন না আল্লাহু আকবার। ভাই আমি কষ্ট করতেছি না, আমি মেহমান। এই যে আপনার 150 কিলো দূর থেকে এখানে আসছে, তাহলে আমি মেহমান, আপনাদের মুসাফির, আমাকে কষ্ট দেয়া যাবে? তাহলে আপনারা কেন সুবহানাল্লাহ বলবেন না ভাই? অবশ্যই আপনাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। আমি যে জায়গায় প্রোগ্রাম করি, আলোচনা করি, এই তো গতকাল আপনার তারাগঞ্জে কুরসারিতে, পরশু দিনে আপনার রংপুরের পাশে, আবার সামনে 2 তারিখ 3 তারিখ 21 তারিখ ডেট ফাঁকা নাই ভাই। গুনাহগার, আপনাদের দোয়ায় আল্লাহ পাক এই অল্প বয়সে কবুল করছেন ময়দানে। আমার একটা অভ্যাস এবং তবিয়ত হলো, আমি কথা বলবো, শ্রোতাদেরকে আওয়াজ দিতে হবে, কারণ এখানে শিক্ষার জন্য আসছেন। কথা বলেন ভাই, এখান থেকে শিক্ষা নিয়ে যাইতে হবে। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, মনে করেন না যে হুজুর এদিক সেদিক বুঝাই আয়াত কোথায় রাখলো, এটা মনে করবেন না। আমার নলেজে আছে কোথায় আমি আয়াত কি পড়ছি খুতবার সময়। চলেন তাহলে কোরআনের আয়াতের দিকে আমরা চলে যাই। তাহার আগে যে আয়াত আমি পড়ছি সেটার ব্যাখ্যা করি। আল্লাহর পয়গম্বরকে জানায় দেয় আমার আল্লাহ, ও নবী আমার, আপনি জানায় দেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন দুনিয়ার মজলিসে কোরআনের তাফসীর হয়, আমার আল্লাহর গুণগান হয়, নবীর গুণগান হয়। ও পয়গম্বর, যারা ওই মজলিসে বসবে, যারা ওই মজলিসে আদবের সাথে বসে যাবে, পয়গম্বর নবী আমার, আপনি জানায় দেন তাদের ঈমানের ব্যাটারিতে চার্জ হবে। বলেন না আল্লাহু আকবার। আপনার আমার ঈমান বাড়বে। আর একজন রাগান্বিত হবে, জলে পুরে ছাই হবে, মিস্টার ইবলিস। ইবলিস চায় না বনি আদম নেকিয়া করুক, ইবলিস চায় না একজন ইমানদার মুমিন বান্দা নেক কামাই করুক। ইবলিস যখন আজকে তাফসিরের আয়োজন হয়ে গেছে, এখানে আয়োজক কমিটি মাহফিলের জন্য বিভিন্ন জায়গায় এলান দিয়েছে, এলান করেছে, ঘোষণা দিয়েছে, অমুক জায়গায় আজকে মাহফিল হবে, অমুক অমুক আলোচনা করবে। ইবলিসের তখন থেকে গায়ের মধ্যে আগুন লেগে গেছে। ইবলিস তো আমার আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, আল্লাহ তোর বান্দারে আমি ইবলিসও তোর সঙ্গে ওয়াদা দিলাম, তোর একটা বনি আদমকে আমি জান্নাত যাইতে দেব না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আরে ইবলিস, না না পারবি না। আমার ইমানদার মুমিন বান্দা যখন মসজিদের মধ্যে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালার ধ্বনি যখন কানের মধ্যে যাবে, তাফসীরের কথা যখন কানের মধ্যে যাবে, যাদের ভেতরে ন্যূনতম যাররা পরিমাণ ঈমান যাদের অন্তরের মধ্যে থাকবে, তারা অবশ্যই অবশ্যই মাহফিলের মঞ্চে বসে পড়বে। আপনি আর আমি সবাই ভাগ্যবান, কারণ আল্লাহ পাক দয়া মায়া করে এই মজলিসে আপনারে আমারে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, মাই ইউরিদিল্লাহু বি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহ একমাত্র যার কল্যাণ চান, মঙ্গল চান, ভালাই চান, আমার আল্লাহ একমাত্র ওই ব্যক্তিদেরকে নেক কাজ করার সুযোগ দেন, তৌফিক দেন। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায় দিলেন, পয়গম্বর আপনি ওয়াজ করেন, নসিহত করেন। দুনিয়াতে আমার বান্দা স্বচক্ষে আমারে দেখে নাই, না দেখার পরেও শীতের দিনে ফজরের সময় প্রথম কাতারে গিয়া বান্দা হাজির হয়, আল্লাহু আকবার বলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম বলে বান্দা হাজিরা দেয়। ও ফেরেশতার দল, সাক্ষী থাক আমার বান্দা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আমি দয়াময় আল্লাহ এই বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আরে নবীর উম্মতের দল, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে যে আয়াত পেশ করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পবিত্র কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ যে জায়গায় কুল শব্দ উচ্চারণ করেছেন, আমার নবীকে সম্বোধন করেছেন। কথা বলেন, ও পয়গম্বর নবী আমার,
কুল আমরের সিগা, আমার আল্লাহ বলেন আপনি আদেশ করুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহরে মোহাব্বত করতে চাই, ও পয়গম্বর তারা যেন আপনি নবী মুহাম্মদ রে অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বর লাভ কি হবে আপনি জানেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি দয়াময় আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর থেকে বড় দয়াশীল, ক্ষমাশীল, ক্ষমাকারী এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ভালোবাসার কথা বললেন। নবী আমার ভালো কিভাবে বাসবেন আমার আল্লাহকে সিস্টেম বাতায় দিলেন, নিয়ম বাতায় দিলেন। আমার আল্লাহরে কেমনে ভালোবাসতে হবে, ভালোবাসার নিয়ম কানুন জানার দরকার আছে না নাই? ছাত্র স্কুলের মধ্যে আপনার সন্তানকে আপনি ভর্তি করায় দেন, বলেন তো স্কুলের মধ্যে একটা নিয়ম আছে না নাই? একটা গাড়ি ক্রয় করেছেন, গাড়ির ক্যাটালগ আছে, কিভাবে গাড়িটা চালাইতে হবে। আরে নবীর উম্মতের দল, পয়গম্বর আমার নবী আল্লাহর পক্ষ থেকে আপনারে আমারে ভালোবাসার রাস্তা দেখায় দিলেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে আর একবার বলেন সুবহানাল্লাহ। হে আমার উম্মতেরা তোমরা শোনো, আমি নবী তোমাদেরকে আমি রাস্তা দেখায় দিলাম, তোমরা কি কি কাজ করবা। তোমরা যদি আমার আল্লাহরে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর সুন্নাহকে তোমাদের অনুসরণ করতে হবে। কার সুন্নাহ? নবীর সুন্নাহ মানে মসজিদে গিয়া জিকির করা নয়। নবীর সুন্নাহ মানে লম্বা জামা গায়ে দিলেন আর আপনি নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, কোরআন সুন্নাহ মোতাবেক আপনার জীবনকে পরিচালনা করলেন না, স্ত্রী সন্তান মা বাবা আপনার অধীনস্থ আহাল পরিবারকে আপনি দিনের দাওয়াত দিলেন না, তাহলে নবীর সুন্নাহ মানা হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাহ আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে নবীর সুন্নাহকে ফলো করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে আপনি নবীর উম্মত, তাহলে আপনি নবীর আশিক, তাহলে আপনি নবীর আশিক হতে পারবেন। কেন আমরা সেই নবীরে অনুসরণ করব? আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায় দেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা এ জমিন। জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ নবীর উম্মতের দল, কেন আপনি নবীরে ভালোবাসবেন? আজকে আমরা দুনিয়াতে নেতারে ভালোবাসি। নেতা নামাজ পড়ে না, নির্বাচন আসবে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত মিথ্যা কথা, এরকম দুনিয়াতে প্রতারণার ভক্ত। কথা কন ঠিক কিনা? এই স্লোগান দেই। এবার আমাদেরকে স্লোগান পরিবর্তন করতে হবে। আমি ওই নেতারে ভোট দিব, ওই নেতারে সমর্থন দেব যেই নেতা পার্লামেন্টে গিয়া আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করবে। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। আপনি আমি সবাই পার্লামেন্টে কোরআনকে দেখতে চাই তো ভাই। বিগত 16টা বছর জালিম ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদেরকে বহু নির্যাতন করছে, নিপীড়ন। বিগত 53 বছরে বহু নেতার শাসন দেখেছি, বহু নেতা এদের শাসন করেছে, অনেক নেতা এসেছে গেছে। সমাজতন্ত্র, পুঁজিবাদ, গণতন্ত্র, এগুলো দিয়ে আমরা শান্তি পাই নাই। কথা বলে ঠিক না বেঠে? এবার আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে,
এই পাটগ্রামের মুসলমান আপনাদেরকে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া উলামায়ে গ্রামের নেতৃত্বে ইসলামের পক্ষে পার্লামেন্টে আল্লাহর কোরআনকে আমরা বাস্তবায়ন করার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া সংঘবদ্ধ হয়ে মুসলমান ঐক্য হয়ে আমরা কোরআনের পক্ষে রায় দেব। কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখায় দাও। নারায়ে তাকবীর। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? বহু নেতা দেখেছি, ওই নেতাদের মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। দুঃখ দুর্দশা, আজকে ডাস্টবিনের মধ্যে কুকুরের সঙ্গে এই বাংলার মুসলমানকে যারা টোকাই আছে, দেখেন আপনারা নেটে, টোকাইয়ের বাচ্চা যারা টোকাই আছে, অভাবী দারিদ্র, তাদেরকে আমরা ঘৃণ্য চোখে দেখি। আসলে তারাও মানুষ। আজকে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকতো তাইলে আমার দেশে কোনো মানুষ অভাবী থাকতো না, দুঃখী থাকতো না। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু আপনারা আমার ন্যায্য অধিকারকে ক্ষুণ্ণ করেছে এই সমস্ত কুলাঙ্গার নাস্তিক আর দুনিয়ামুখী নেতারা। এই সমস্ত নেতাদের মাধ্যমে আমরা শান্তি পাই নাই, আমরা আগামী তো শান্তি পাবো না। যদি আমরা শান্তির আশা করে সমর্থন দেই, আপনার আমার কপাল খারাপ। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়েরা আমার, সময়ের সঠিক সিদ্ধান্ত আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে হবে। কারা কারা রাজি আছেন? আর একবার বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আমার ইমানি জজবা তার অন্তরে আছে। আল্লাহ পাক আরো ইমানকে পরিপূর্ণ করে দেন, সকলকে ইমানি নূর সকলের সিনার মধ্যে দান করে। সকলে বলি আমিন। এখান থেকে শিকার জায়গায় শিখতে আসছি ভাই। স্লোগান দিতে হবে, মাঝে মাঝে স্লোগান দিতে হবে। স্লোগান দিলে শয়তান পালাবে। ওই শয়তান তো আউযুবিল্লাহর মাধ্যমে পিটাইছি, খেদাইয়া দিছি। মানব রূপী কিন্তু শয়তান আছে। এরা হলো ইহুদি খ্রিস্টানদের এজেন্ট। কথা বলেন ঠিক না বেঠি? দেখবো আজকে মোল্লারা কি বলে, কোন নেতার পক্ষে কথা বলে। এরা তো আবু জাহেলের খালাতো ভাই। কথা বলেন ঠিক না বেঠি? আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, আব্দুল্লাহ ইবনে উবাই, এরা কি করছে? মুনাফিকেরা। আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীর দরবারে সাহাবা একরামদের মাশওয়ারা হইতো, কোরআনের তালিম হতো। আর এই বদমাইশেরা সেখানে গিয়া কি সিদ্ধান্ত হয়, এই বদমাইশ উবাই সে কাফেরদের সামনে লিক করে দিত, ফাঁস করে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? মানবরূপী শয়তান যেগুলো থাকবে, যতই ওয়াজ করেন না কেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ বলেন তাদের অন্তরে আমি তালা মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। কান আছে, কান দিয়ে শুনবে না। অন্তর আছে, অন্তর দিয়ে ভালোটা উপলব্ধি করবে না। কথা বলেন ঠিক না বেটে? এই মানবরূপী শয়তান পালাবে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি শুনবে। মোল্লারা তো ভালো চিল্লে রে। আরে মোল্লারা এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, চরমনার কুতুব আল্লামা ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই এই আওয়াজকে ঠিক রেখেছিল বিদায় তাসলিমা নাসরিনের পতন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই দেশ ছেড়ে নাস্তিকরা ভারতে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না বেঠে? তাকবীর দেন না কোনো মিয়া? তাকবীর দিবেন মাঝে মাঝে। নাস্তিক বেঈমানরা পালিয়ে গেছে আমাদের আকাবিরে বুজুর্গানে দিনের হুঙ্কারে। কথা বলে ঠিক না বেঠে? আমাদের মুসলমানদের তো এটাই শক্তি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আমাদের শক্তি। এটাই আমাদের বড় অস্ত্র। এই অস্ত্র আমাদেরকে ছেড়ে দিলে চলবে না। মুসলমান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাকবীর ধ্বনি আমাদেরকে জারি রাখতে হবে। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, তাহলে মোহাব্বত, ভালোবাসা কারে বলে? ভালোবাসতে হবে কেমনে? ভালোবাসা, অনুসরণ আর অনুকরণ দুইটা কিন্তু এক জিনিস নয়, ভিন্ন জিনিস। কথা বলেন? অনুসরণ এক জিনিস আর অনুকরণ। আমার নবীকে অনুসরণ করছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই উবাই মুনাফিক আমার নবীকে অনুসরণ করছে। নবী আমার মাথার মধ্যে পাগড়ি বাঁধে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেও মাথায় পাগড়ি বেঁধে নবীর পেছনে নামাজ পড়ে। নবী আমার জিহাদের ময়দানে যায়, উবাই ইবনে সুলুল কাফের আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরাদেরকে আমার নবীর যুদ্ধর কৌশলের কথা জানায়া দেয়। জোরে কোন ঠিক কিনা? সে অনুসরণ করছে।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল অনুসরণের মাধ্যমে জান্নাত পায় নাই। কথা বলেন ঠিক না ঠিক? আপনি মুসলমান দাবি করেন, আপনার মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, গায়ের মধ্যে জুব্বা আছে। আরে ভাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে বসে জিকির করেন, সব আমলে করেন, কিন্তু মাগার আপনার মধ্যে ঈমান নাই, আমার নবীর মোহাব্বত নাই। আপনার এই অনুসরণের মাধ্যমে জান্নাত যাওয়া যথেষ্ট হবে না। মুসলমান ভাইরা রে আমার, এ মুসলমান ইমানদার, লালমনিরহাটের মুসলমান, পাটগ্রামের হাতিবান্দারা মুসলমান ভাইরা আমার, ও বুড়া সারডুবি মধ্যপাড়া এলাকার মুসলমান, আপনাদের পায়ে ধরি, হাতে ধরি, আপনাদেরকে বলি রে ভাই, নবীরে কেমন করে মোহাব্বত করতে হবে, নবীরে কেমন করে ভালোবাসতে হবে জানার দরকার আছে না নাই? আমার নবীরে ভালোবেসে বিলাল, আমার নবীরে ভালোবেসেছে হযরতে সাদ আসলামী। বলেন সুবহানাল্লাহ। হযরতে সাদ আসলামী যুবক, বিশ্ব নবী মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ায়। সাদ আসলামী এসে নামাজ পড়ে, পয়গম্বরের পেছনে নামাজ পড়ে আবার চলে যায়। নবী আমার একদিন সাদ আসলামীর ডান হাত ধরলেন। ভাই কথা বলবেন না ভাই, প্লিজ এদিকে তাকান। নবী আমার সাদ আসলামীর ডান হাত চেপে ধরলেন। ও সাদ আসলামী, তোমার আমি চেহারার মধ্যে একটা দুঃখের ছাপ দেখতেছি রে সাদ। ও সাদ রে, তোমার মনের মধ্যে দুঃখ দেখতেছি, কারণটা কি বলো? বলতেছে পয়গম্বর, আমার মা নাই, বাবা নাই, ওই যে আফ্রিকার জঙ্গল থেকে কষ্ট করে এই এলাকায় মক্কা মদিনায় এসে কালিমার দাওয়াত দিয়েছে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, দ্বিতীয় মেহমানের আগমন, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, আমি কয়েক মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। মুসলমান ভাই, নবী আমার জানায় দেয়, ও সাদ আসলামী যুবক, তোর কপালের মধ্যে দুঃখের ছায়া, বল বল তোর মনের মধ্যে কি ব্যথা? সাদ ডাক দে বলে, পয়গম্বর, আমার বয়স কিন্তু 35 থেকে 40-এর কোঠায় দাঁড়িয়ে গেল। ও নবী আমার, মক্কা মদিনার মধ্যে বিভিন্ন জায়গায় বিবাহের প্রস্তাব পাঠাইলাম, কিন্তু পয়গম্বর কোথাও আমার বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা হয় না। বলেন আল্লাহু আকবার। নবী আমার আঘাত পেলেন, চেহারাটা কালো হয়ে গেল। হায় রে, যেই সাহাবীদের জন্য মদিনায় আসলাম, যাদেরকে কষ্ট করে করে আমি দিন শিখাইলাম, কোরআন শিখাইলাম, তাজকিয়া করালাম, জিহাদের ট্রেনিং দিলাম, যাদের মাধ্যমে কোরআনের তালিমের ব্যবস্থা করলাম, সাহাবাদের অন্তরের মধ্যে তো এখনো দুনিয়ার মহাব্বত দূর হয় নাই। কথা কোন ঠিক কিনা? ও সাদ আসলামী যুবক, বল বল তুই কি বিবাহ করবি? সাদ আসলামী ডাক দিয়ে বলে, পয়গম্বর, সবাই আমারে মশওয়ারা করে, সবাই আমারে মস্করা করে, টিটকারি মারে যে সাদ তোর বিবাহ হবে না। আপনিও কি আমারে টিটকারি করলেন? মায়ার নবী আমার জানায়া দেয়, ও সাদ রে, আমি রহমাত লিল আলামিন কারো সঙ্গে টিটকারি করি না। বলেন সুবহানাল্লাহ। এই যে নাও, তোমাকে একটা চিঠি লিখে পাঠায় দিলাম, ওই মদিনার ধনী সাহাবী ইবনে ওয়াহাবের বাড়িতে যাও। ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়ে আমি নবীর পয়গাম জানায়া দাও, এই ইবনে ওয়াহাব, তোর একমাত্র সুন্দরী কন্যার সঙ্গে আমার সাদের বিবাহ দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, অনেক লম্বা চূড়া ঘটনা, অনেক কথা ছিল, মেহমান যেহেতু চলে আসছেন, এখানে আর লম্বা চূড়া করার সময় নেই, তারপর সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা কাহিনী। ইবনে ওয়াহাব জানায়া দেয়, এ সাহাবী সাদ রে, তোর চেহারাটা কালো, তোকে দেখতে লাগে না ভালো। ও সাদ রে, তুই কিভাবে ভাবলা যে আমার একমাত্র কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব? সাহাবী ডাক দিয়া বলেন, পরে কথা বলেন, থামেন, স্টপ। এই যে চিঠিটা নেন, রহমাতাল লিল আলামিন, মায়ার নবী আমার হাতে চিঠি পাঠিয়ে দিয়েছে। এই চিঠিটা নিয়ে দেখো আমার পয়গম্বর কি বলছে।
ইবনে ওয়াহাব স্ত্রীটা সুন্দর করে বললেন, আচ্ছা ঠিক আছে, এটাই নাকি বিষয়। ইবনে ওয়াহাব অনেক বলা বলির পর কথাটা কিন্তু তার বাড়ির আঙ্গিনায় তার মেয়ে ছিল হুরে মদিনা, দেখতে মদিনার হুর বলে ডাকতো, এত সুন্দর হুরে মদিনা ডাক দিয়ে বলে, আব্বা জান, যুবকটার সঙ্গে এতক্ষণ যাবত আপনার কি কথা হলো? হুরে মদিনা জানায় দেয়, হ্যাঁ রে মা, আমার পয়গম্বর মায়া নবী তোমার সঙ্গে এই কালো ব্যক্তিটার বিবাহের কথা প্রস্তাব পাঠিয়েছে। মেয়েটার ভেতরে ঈমান ছিল, মেয়েটা জানায়া দেয়, আব্বা আপনি কি খেয়াল করছেন সিডিটা কে পাঠিয়েছে? এটা সাধারণ কোনো মানুষ নয়, রহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ও আব্বা, খবরদার এই বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করবেন না, গ্রহণ করেন, সাদরে গ্রহণ করেন। এবার ইবনে ওয়াহাব জানায় দেয়, যাও বাড়ির মধ্যে চলে যাও, তুমি বিবাহের জন্য বাসর ঘরের মাল সামানা ক্রয় করো, তুমি বিবাহের বাসর ঘরের জিনিসপাতি ক্রয় করে নিয়ে আসো, আজকে তোমার বিবাহের প্রথম দিন বাসর রাত। সাহাবী মনের মধ্যে হাসি, দৌড় দিয়া নবীর দরবারে গেল, ও পয়গম্বর নবী আমার, আপনার প্রস্তাব আজকে কবুল হয়ে গেছে, আমার বিবাহ হবে। নবী আমার, আপনার দরবারে রান্না হলে আমি খাই, আমার তো কোনো টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই। ও নবী, এখন বিবাহের মোহরনা কিভাবে আদায় করব? নবী আমার সুন্দর করে চিঠি লিখে দিল, যাও আব্দুর রহমান ইবনে আউফ ধনী সাহাবীর বাড়িতে যাও, উসমানের বাড়ির মধ্যে যাও। চিঠি লিখে দেওয়া হলো, উসমান দিল 200 দিরহাম, আব্দুর রহমান ইবনে আউফ দিল 300 দিরহাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেল। সাহাবী এবার মনের আনন্দে বাজারে চলে যায়, বাজারে যায়, বাজারে গিয়ে বলে, দোকানওয়ালা ভাই, তুমি আমার সুন্দর সুন্দর বিবাহের বাসর ঘরে জিনিসপত্র দাও। নিয়োগ কিনায় ক্রয় করা হয়ে গেল। সাহাবী ঘোড়ার পিঠে সমস্ত মাল সামানগুলো বাসর ঘরের নিয়ে নিয়েছেন। সাহাবী চলে যাবেন বাড়ির মধ্যে। এমন সময় কে যেন আওয়াজ দিয়ে বলে, কুতিলা মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আছো? মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী মুহাম্মদ তো জিহাদের ময়দানে শহীদ। মুহাম্মদ নবী মারা গেছে কাফের বেঈমানদের হাতে, নির্যাতিত নিপীড়িত। এই কথাটা শোনার পর মুসলমানি বান্দা সাদে আসলামী যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আরে যেই নবী আমার বিবাহের কথা বলছে, বিবাহের প্রস্তাব পাঠাইলো, এই মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী আমার আজকে জেহাদের ময়দানে কাফেরের হাতে মার খাবে, আর আমি বিবাহের আনন্দ করব। এটা তো নবীর আশেকের পরিচয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে ভণ্ড পীর, মাজার পূজারি আশেক আছে, আশেকে রাসূল আছে না নাই? আশেকে ভণ্ড, আশেকে রাসূল আছে। এরা জুসনে জুলুস পালন করে, মিলাদ কিয়াম করে, বিভিন্ন কিছু মিলাদ কিয়াম আমরা পক্ষে আছে, ঠিক আছে, কিন্তু কিছু আকীদাগত বিষয় আছে। যাই হোক, লম্বা চূড়া ঘটনা। সম্মানিত ভাইয়েরা আমার, এই সিন্নিখোর, এই যে আপনার আলাউদ্দিন উসমানী, আলাউদ্দিন জিহাদি, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, এরপরে গিয়াসউদ্দিন তাহিরি, আরো বাংলাদেশে অনেক জিলাপি খোররা আছে। এরা কিন্তু আপনার দেখা যায় নবীর যখন অপমান হয়, কাদিয়ারীরা আমার নবীর খতমে নবুয়ত নিয়ে গালিগালাজ করে, মাঠের মধ্যে একটারও পাওয়া যায় না। এরা শুধু মিলাদ আর জিলাপি নিয়ে পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? আজকে আবুল সরকার বয়াতি, এই বাউল, এই কুলাঙ্গার আমার আল্লাহর রুবুবিয়াতের সঙ্গে, আল্লাহ পাকের শক্তির সঙ্গে, আল্লাহ পাকের কথার সঙ্গে সে নাফরমানি করেছে, শিরিক করেছে, নাস্তিক বলেছে। আল্লাহর আগামাতা কিছু নাই, নাউজুবিল্লাহ। আল্লাহর ওইটা মুখ না হুক, আল্লাহর ওইটা মুখ না পাছা, বলেন নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গার নাস্তিক আবুল সরকারকে, বাংলাদেশের ডক্টর ইউনূসকে বলতেছি, আপনাকে ওই যে ফ্যাসিস্ট হাসিনা, সেও কিন্তু আপনাকে সুদখোর বলে। বর্তমান ম্যাডাম প্রাইম মিনিস্টার যিনি ছিলেন খালেদা জিয়া, তিনিও বলছেন, কিন্তু ওলামা একরামও আপনাকে সুদখোর বলে। এই সুদখোর নাম যদি আপনি পরিবর্তন করতে চান, ডক্টর ইউনূস মহোদয়কে আমি বলতে চাই, 24 ঘন্টার মধ্যে এই আউল ফাউল আবুল সরকার সহ ফরহাদ
মজুমদার এবং যারা যারা এই নাস্তিকের পক্ষে, এই বাউলকে যদি আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলানো না হয়, এই বাঙালি বীর তাওহীদি জনতা ওলামা একরামের নেতৃত্বে আবারও ময়দান গরম করবে, আন্দোলনে নামিয়ে পড়বে। কথা বলেন ঠিক না বেঠে? কারা কারা নবীর আশেক আছো নারায়ে তাকবীর বলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। বিশ্ব নবীর উম্মতেরা সব আমরা আপনি আমি সবাই সতর্ক হব, কারণ কাফের বেঈমান তো এমনিতে সতর্ক, আমার নবীকে নিয়ে গালিগালাজ করে। বিশ্ব নবীর উম্মতেরা সতর্ক, সাবধান। আমরা সতর্ক হতে হবে, কারণ আমাদের ঈমান কখন কাফের বেঈমানরা কেড়ে নেবে। আমরা সবাই নবীর সেনা, বলেন ভয় করি না বুলেট বোমা। বিশ্ব নবীর অপমান মানবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। কাদিয়ানি কাদিয়ানি, কাফের 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 কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন না কেন ভাই? নারায়ে তাকবীর। এই আবুল সরকার বসে যান ভাই, আপনারা ভদ্র মানুষ, হুজুর এসে গেছেন, মেহমানকে পাশে রেখে কথা বলা অনুচিত, ঠিক নয়। আমি আর জাস্ট 5টা মিনিট কথা বলে শেষ করব। যেহেতু আমার বন্ধুবর তাহিরুল ইসলাম তাহের একই এলাকার মানুষ, সৈয়দপুর কেশরগঞ্জ একটা আসন, ভাই আমার সুপরিচিত আমার বন্ধু, যাই হোক 5টা মিনিট উনি তো আলোচনা করে জুমার মসজিদে, তাই না? আজ নাই একটু আমি 5 মিনিট বন্ধুর কাছে ধার নিলাম, আলহামদুলিল্লাহ আমার বন্ধু খুশি, খুব ভালো একজন আলোচক। এই যে আপনার সৈয়দপুরে তারাগঞ্জে বহু প্রোগ্রাম সামনে, এই ডিসেম্বর মাস অনেক প্রোগ্রাম আছে। ভাই আমার আল্লাহ তাকে কবুল করুক, কোরআনের পাখি হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবী মনের মধ্যে দুঃখ গো, আমার নবী কাফের বেঈমানের হাতে মার খাবে আর আমি সাদে আসলামী বিবাহের বাসর করব, এটা তো হতে পারে না। সাদে আসলামী দোকানওয়ালাকে গিয়া বলে, দোকানওয়ালা ভাই নাও নাও বিবাহের বাসর রাতের মাল সামানগুলো ফেরত নাও, আমাকে একটা তরবারি দাও, একটা ঢাল দাও, একটা তীর দাও, একটা বল্লম দাও, আর একটা শক্তিশালী ঘোড়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবী ঘোড়ার উপর সওয়ার হয়ে মুখের মধ্যে কালো একটা কাপড় পরিধান করে, সাদে আসলামী যুবক, তরবারির মধ্যে যেন আগুন লেগে গেছে, কাফেরদেরকে কাটতে কাটতে মারতে মারতে এক পর্যায়ে পিছন দিক থেকে একটা তীর এসে, একটা বল্লম বর্ষার আঘাত এসে সাদে আসলামী যুবকের একটা হাত শহীদ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। যুদ্ধ করতে করতে আর একটা হাত পড়ে গেল, সাহাবীর কলিজায় এসে একটা তীর বিদ্ধ হয়ে গেল, সাহাবী সেই জেহাদের ময়দানে শহীদ হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। জেহাদের ময়দানে যখন সমস্ত জেহাদ যখন শেষ হয়ে গেল, নবী আমার ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরাম, সাহাবীরা রে যাও যাও, যারা শহীদ হয়ে গেছে শহীদের লাশগুলো একত্রিত করো, শহীদের লাশগুলো একখানে জমায়েত করো, জমাবদ্ধ করো। আমি নবী নিজের হাতে তাদের জানাজা পড়ায়া, কাফন পড়ায়া ওই কবরের মধ্যে দাফন করবো। বলেন না সুবহানাল্লাহ। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। জোরে বলেন আল্লাহু আকবার। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকিন রাজি। বলেন আল্লাহু আকবার। এ জীবনের বিনিময়ে, এ জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো। কথা বলেন ঠিক না বেঠে? খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো, ময়দানেতে লড়াই করে
শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। জোরে বলেন আপনারা আমার রাজি আছি না নাই? এজন্য মুসলমান আপনাদেরকে সচেতন করতেছি, হুঁশিয়ার সাবধান হতে বলতেছি, সতর্কতার মেসেজ দিতেছি। আগামীতে আমার নবীকে যদি কোনো কাফের বেঈমান নাস্তিক এই বাংলাদেশের নব্য কোনো আবু জাহেল আমার নবীর নবুয়ত নিয়ে যদি কোনো গালিগালাজ করে, কোনো বাউল ফাউল আমার নবীকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এই কুলাঙ্গারেরা যদি আমার নবীর খতমে নবুয়ত নিয়ে বাজে কথা বলে, আমরা এই কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো ময়দানে আমরা দাঁড়িয়ে যাব। কারা কারা রাজি আছেন? আর একবার নারায়ে তাকবীর দেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইকে বসে রেখে অনেকক্ষণ কথা বললাম। যাই হোক, আমার আলোচনার বিষয় হচ্ছে নবীর ভালোবাসা কাকে বলে। সাহাবী বিবাহের বাসর রাত ছেড়ে দিয়েছে। বাসর রাত আল্লাহ পাক তো আমার মরলে তো 70টা হুদ দিয়েছে। কথা কন ঠিক না ঠিক? চাচারা নামাজ পড়ে না, যুবক ভাইরা ফজরের নামাজে আসে না। কথা কন এই মনে হয় বউকে 2.5 দিন পাবে না, এই শীতের দিনে নেক কামাই করার সময়। কথা কন ঠিক না ঠিক? আর আমার যুবকরা বউর সঙ্গে মাস্তি করে, খুশি করে। আল্লাহকে খুশি করতে হবে। হায়াত বাড়াই দিবেন কে? যৌবন বাড়াই দিবেন কে? হুজুররা। তাদের যৌবনের শক্তি আল্লাহ বাড়ায় না নাই বাড়ায়? হ্যাঁ, নামাজি ব্যক্তি যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিজ্ঞেস করে দেখেন তার যৌবনের পাওয়ার কত বেশি। বেনামাজি সিগারেট খায়, গাঞ্জা খায়, এর শক্তি নাই, বউর কাছে গিয়ে পায় না, বউর কাছে হারিয়ে যায়। কথা কন ঠিক না ঠিক? নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নত তরিকা মোতাবেক চলেন, যৌবনের পাওয়ার বাড়াই দেবেন কে? আল্লাহ পাক সকলকে আমিরে হামজার মতো, উমরের মতো, সাদে আসলামের মতো, বেলালের মতো ইমানি নূর আমাদের সকলের অন্তরে ঢেলে দেখ, সকলকে কবুল করে নেন। সকলে বলি আমিন। আমি গুনাহগার, নাম হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম বিপ্লবী। ইউটিউবে সার্চ দিবেন, আমার বহু আলোচনা আছে। যাই হোক, আগামীতে যদি আল্লাহ পাক কোথাও কবুল করে, ইনশাআল্লাহ আপনাদেরকে সময় ধরে কথা শোনাবো। আল্লাহ আমাকে যতগুলো কথা বললাম, যেগুলো আল্লাহর পক্ষ থেকে মানার, যেগুলো অনাকাঙ্ক্ষিতভাবে ভুল হয়েছে সেগুলোকে বর্জন করার, আমাদেরকে মেনে নিয়ে আমল করার সবাইকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ দেশের উপস্থিত মহোদয়কে। সম্মানিত অভিনব মুসলিম জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান